প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জাবির আহমেদ জিহাদ। এই মুহূর্তে আমি যার সাথে আছি তিনি সহজ সরল গ্রামের লোক, গ্রামের ছেলে হয়ে তার মাঝে নানা রকম প্রতিভা আছে। আমরা তার প্রতিভাগুলোই আজকে শুনব। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহানুর রহমান, আর আমি এবার অনার্স করতেছি, এই আর কি। আমার বাসা জামালপুরে। আমরা সেই সদর থেকে এসেছি। আমরা শুনলাম যে সোহানুর রহমান নামে একটা ছেলে, যার মাঝে অনেক রকম প্রতিভা আছে। আপনাকে ইত্যাদিতে দেখা গিয়েছে অনেক সময়, বিভিন্ন টিভি চ্যানেলে অভিনয় করেন, আমরা তা জানি। এখন আমরা আপনার কাছে এসেছি সাক্ষাৎকার নিতে। তাহলে আপনার কাছে কী এমন প্রতিভা আছে যার জন্য সকলে আপনাকে দেখতে আগ্রহী? প্রতিভাগুলো বলবেন প্লিজ। তেমন কিছু প্রতিভা নাই, সব কিছু আসলে আল্লাহ প্রদত্ত। 2014 সালের দিকে আমি বুঝতে পারছি যে আমি একটু অন্যরকম, মানে সচরাচর সবার মতো না, অনেক জ্ঞানের দিকে আমি লক্ষ্য করছি। যেমন ধরেন 14 সালের দিকে আমি একটু নাচ, একটু গান, একটু অভিনয়, এগুলোর সাথে জড়িত বেশি ছিলাম। তারপরে আমার যখন স্কুল জীবন শুরু হলো, মাধ্যমিক শিক্ষা, তখন গিয়ে 16 সালে আমি বুঝতে পারলাম যে আমি কবিতাও লিখতে পারি, আমি কবিতা বলতে পারি, ছন্দ লিখতে পারি। তখন আর কি ওই যে ইন্ডিয়াতে একটি সিরিয়াল ছিল মিরাক্কেল দেখে দেখে আমার আগ্রহ ভালো যে আমিও মনে হয় পারবো মজার কথা বলতে বা কৌতুক অভিনেতা হয়তো যে পারছি, এবং আছে বহুমুখী প্রতিভাই আছে। তো আজকে আপনি আসছেন, কি শুনতে চান বলুন? আচ্ছা, আমি মূলত আপনার প্রতিভাই শুনতে এসেছি। আচ্ছা, আপনার প্রথম অভিনয় জীবনটা কীভাবে শুরু হয়েছিল তা জানাবেন? আমার প্রথম অভিনয় জীবনটা তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। আমাদের জামালপুর জেলার মেলান্দর উপজেলার দুর্মুট ইউনিয়নে রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার সমাপনী জীবন শুরু। সেখানে আর কি 5-এ যখন আমি উঠি, সমাপনী দিব, সেই সময় একটা প্রোগ্রামে আপনার অভিনয় দিয়েছিলাম, আর সেটাতে আমি প্রথম স্থান অধিকার করি এবং উপজেলা পর্যায়ে যাই সেকেন্ড, মানে দ্বিতীয় স্থান অধিকার করি। ওই থেকে আমার আর কি এই স্টেজ ওঠা এবং আমার প্রথম জীবনের স্টেজ বলা যায়। ধারাবাহিকভাবে আপনি অনেক সম্মানে ভূষিত হয়েছেন। এখন আপনার প্রধান যে কয়েকটি বর্তমানে যে কয়েকটা পুরস্কার আছে সেগুলো বলবেন? সেটা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের থেকে জাতীয় পুরস্কার পেয়েছি, পুরা দেশে দ্বিতীয় স্থান অধিকার করছি অভিনয়ে, আর এবং নাচ থেকে আছি বৃহত্তর ময়মনসিংহ ফোরামে আমি প্রথম স্থান অধিকার করছি 2020 সালে, করোনার কয়েকদিন আগে। একটা বিষয় হচ্ছে যে হানিফ সংকেতের ইত্যাদিতে আপনি প্রথম কবে অভিনয় করেন? সেটা এই যে 2022 সালে 30 সালে যে হয়, কবি কাজী নজরুল ইসলামের প্রথম আপনার স্কুল জীবন শুরু, দরিরামপুর স্কুল, সেই 30 সালে আমার ইত্যাদি শুরু, এবং কি ওই জায়গায় আমার ফার্স্ট বড় প্ল্যাটফর্ম বলা যায় বাংলাদেশের মধ্যে, সেটাই একটি করছি। আর বিটিভিতে আছে, আর দ্বিতীয়তে ওনার থেকে যে পুরস্কারটা নিলাম নজরুল ইসলাম নাহিদের থেকে, এই 3-4টা পুরস্কার আমি বড় পুরস্কার পাইছি। আপনি পরিচয় দেওয়ার সময় আমাদের বলেছিলেন যে মাঝে মাঝে কবিতাও লেখালেখিও করেন। অবশ্যই আপনার কবিতা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। প্রথম কোন পত্রিকায় আপনার লেখাটি প্রকাশ হয়েছিল? সেটা ছিল কিশোর কণ্ঠ, 17 সাল হবে মেবি। তো সেই কবিতাটা ছিল কৃষক এবং মাটি নিয়ে, এরকম বিষয়টা আমি তুলে ধরছিলাম। এবং তারপরে আছে ছোটো ছোটো অনেক প্ল্যাটফর্মে এই কবিতা প্রকাশ হয়েছে। ভালো পর্যায়ে কবিতা নিয়ে আগাইতে পারিনি, কিন্তু এখনও লেখালেখি করি, আমার ফেসবুকে এখন কবিতাই চলে। আমরা তো আপনার প্রতিভার গল্প শুনতেছি। এখন আপনার প্রতিভাটা প্রকাশ আমরা দেখতে চাই। দর্শক মণ্ডলী, এখন সোহানুর রহমান সোহানের প্রতিভা আমরা দেখব, কিভাবে তিনি এত প্রতিভাবান হলেন, সেই প্রতিভাটা সবার মাঝে উন্মোচন করব আজ। এখন আমাদের সোহান ভাইয়া, প্রতিভা, আপনার যে প্রতিভাটা ভালো লাগে, আপনার এখন যে বিষয়টা ভালো লাগে, সেই বিষয়টাই দর্শকদের সামনে উপস্থাপনা করবেন। আচ্ছা, তাহলে আমি সব কিছুই তুলে ধরছি, একটা বিষয় তুলে ধরা হয় নাই, ছন্দ। যেমন কবিতা থেকেই, ছন্দ থেকেই কবিতা, হ্যাঁ, আর কবিতা থেকে আনন্দ, কবিতা থেকে সব কিছু। তো নাচের বিষয় বলছি, অনেক প্ল্যাটফর্মের কথা বললাম, অভিনয়ের কথা বললাম, কবিতার কথা বলছি।
কিন্তু ছন্দ বিষয়টা আমি বলি। শুরু করা যাক আপনাকে দিয়ে। আপনার নামটি আগে আমাকে বলেন, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জাবির আহমেদ জিহাদ। আচ্ছা, আপনার নাম জিহাদ, হ্যাঁ। ধরে নিই জিহাদ। দেখেন এটা দিয়ে আমি একটা ছন্দ মিলাই দিচ্ছি। জিহাদ, দিনের পরে ঘনিয়ে আসছে রাত, আকাশে উঠে চাঁদ, জিহাদ তুমি পেতে রাখিও না ফাঁদ। এই আর কি। চমৎকার। এখন আমরা আবার শুনেছি আপনি ছেলে থেকে মেয়ের কণ্ঠ করতে পারেন কিংবা বিভিন্ন অভিনয় করতে পারেন। এখন যে অভিনয়টা আপনার সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে ভালো লাগে, দর্শককে আনন্দ দিতে পারে, যে অভিনয়টা সবচেয়ে বেশি, সেই বিষয়টাই দর্শকের নাচের কথা মনে করে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আসলে আমার ছেলে থেকে, মানে এই বয়স থেকে বৃদ্ধ কণ্ঠটা করতে ভালো লাগে, বৃদ্ধা মহিলাদের কণ্ঠ করতে ভালো লাগে, মানে আর কি এই বিষয়গুলো পুরো ফুটিয়ে তুলতে পারি আমি খুব সহজেই। আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, এই জিনিসগুলা প্রতিনিয়ত তারা দেখতেছে এবং এখন ভিডিও ছেড়ে খুব পাচ্ছি না। তো যাই হোক, ধরেন আমি একজন